নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। বগুড়া হকের দাস সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا الله अपनी दया করুন নসিব করুন সোনার মদিনা সুন্নতি জামে মসজিদের এই আজকের জুমআ কবুল করুন
নসিব করুন সোনার মদিনা নূর নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া মৌলা মোদের কবর দেশে নিবেন না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কোথায় আবু বকর কোথায় ওমর কোথায় উসমান নবীজির জামাতা আলী আপনাদের বিহনে জনইন ইসলাম আপনাদের বিহনে নাজাতি ইসলাম মদিনার দিকে যাই যে চলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের সারিয়া কোথায় রইলেন নূরে আমাদের সারিয়া আপনি ব্যতীত ইলাহ হইবে এ পাপের ধরাই বাঁচিয়া আল্লাহুম্মা মাওলা ওয়ালা মাওলানা নবীজির শানে মোহাব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রিয় বান্দা বান্দি পুরুষ মহিলা জিন ইনসান যারা ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও জঙ্গি সন্ত্রাস বিরোধী ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকী ইউটিউব অ্যান্ড ফেসবুক রেডিও থেকে বিভিন্ন চ্যানেল থেকে দেশ বিদেশ থেকে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন আমি সবাইকে আমার দোয়ার ভিতরে শরীক করছি প্রতিদিনের মতো প্রতিবারের মতো প্রতি মাহফিলের মতো শুরুতেই আমি সবাইকে দোয়ার ভিতরে শরীক করছি বিশেষত আপনারা বিভিন্ন থানা থেকে বগুড়ার বিভিন্ন মহল্লা থেকে
বগুড়ার বিভিন্ন থানা থেকে, এমনকি বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেকে কষ্ট করে 2 1 5 জন 7 জন এসেছেন। এত কষ্ট করে এসেছেন, আমি আপনাদেরকে জায়গা দিতে পারি নাই। আমি কষ্ট পাচ্ছি, আপনারা কি কষ্টে আছেন? তারপরে ফ্যান নেই, হঠাৎ করে কি 4 দিনের মধ্যে এভাবে তো সম্ভব না। ছেলেদের উপর একটা স্টিম রোলার চলে গিয়েছে, ছেলেদের উপরে মনে করেন যে কষ্টের বুলডোজার চলে গিয়েছে, এত কষ্ট করেছে। আমি তাদের সবাইকে কনগ্রাচুলেশন জানাই। আমার ছেলেরা, যুবক তরুণরা, কিশোরেরা যারা কষ্ট করেছেন, বিশেষ করে আমাদের হাজী জাহাঙ্গীর সাহেব সহ, আনোয়ার সাহেব সহ যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন, তারা তো আছেনই। এর পাশাপাশি যারা যুবকেরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন থানা থেকে কষ্ট করে এসে রাত দিন শ্রম দিয়ে, গতকালকে আমরা এখানে রাত্রি 1টা 2টা পর্যন্ত কাজ করেছি, প্রায় 2টা। এই যে রাত্রি 1টা 2টা পর্যন্ত ছেলেরা কাজ করলো, দিনের বেলা কাজ, রাতের বেলা কাজ, কেউ একটা টাকা কেউ বকশিস পর্যন্ত নেয় নাই। আমার তো মনে হয় হাজার হাজার শ্রমিক লেগে দিলেও 1 সপ্তাহে এভাবে দরবার তৈরি করা সম্ভব না। এটা মহান আল্লাহর গায়বী মদদ, ঠিক না ঠিক বলুন? এটা আল্লাহ পাকের দয়া ছাড়া সম্ভব নয়। আপনাদের প্রচেষ্টা আমার আল্লাহ কবুল করেছেন। সবচাইতে ভালো লাগছে যে কুঁড়ে ঘরে হলেও আমাদেরকে আল্লাহর দয়া আর কেউ বলার কেউ, কিন্তু যদি অন্যের জায়গায় থাকেন তখন কেউ না কেউ, কারো না কারো উপরে মাথা ভর করে শয়তান। আর শয়তান এত কঠিনভাবে কাজ করে, আপনি সত্যের উপর থাকেন, শয়তান কাজ করবেই। শয়তানকে ঘুম পারবে? শয়তান ঘুম পারবে না। শয়তান দেখতে পাচ্ছে যে একটা ছোট্ট দরবার থেকে সারা পৃথিবী লাখ লাখ মানুষ বাতিল পথ ছেড়ে দিয়ে সত্য পথ ধরছে। অসংখ্য নন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারা হিন্দু মুসলমান। গত ইয়াতে তো আপনার ময়মনসিংহ লোক আছেন না? ময়মনসিংহে তো হিন্দু মুসলিম হয়েছে না? তো প্রতিনিয়ত নেটের মাধ্যমে তো প্রতিনিয়ত আল্লাহর দয়ায় শত শত হাজার হাজার মানুষ মুসলিম হচ্ছে, পাশাপাশি সরাসরি হাত দিয়ে অনেকে মুসলমান হচ্ছে, আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, এইটা কি শয়তান সহ্য করতে পারে? ও তো কারো না কার উপর ভর করবেই। এখন কার উপর ভর করছে এটা শনাক্ত করতে পারলেই ইয়াকুম ওয়াইয়াহুম, তাকে বাদ দিলেই যথেষ্ট। ঠিক না ঠিক বলে? ওয়ালা ইফতানুনাকুম ওয়ালা ইউদিল্লুনাকুম। আমার নবীজি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি আখির জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাহু আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়াইয়াহুম ওয়ালা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতানুনাকুম আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বন্ধু বলেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, ফাতুল মুনিম, মিশকাত, মিরকাত, আশাতুল মাদ, সুনাদ দারমি, অসংখ্য হাদিসের কিতাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনার সময় এক শ্রেণীর দাজ্জালে কাযযাব বের হবে, যারা বানিয়ে বানিয়ে এমন সব কথা বলবে হাদিসের নামে, এমন সব জঞ্জাল সৃষ্টি করবে, ফিতনা সৃষ্টি করবে, পথভ্রষ্ট করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে মানুষকে, যেগুলি কথা তোমরা কোনোদিন শোনো নাই, তোমাদের বাপ দাদা 14 পুরুষ কোনোদিন শোনে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো সাথে এখানে বলেন না যে তুমি মারামারি করো। আমার নবীজি বলেছেন, ইয়াকুম ওয়া ইয়াহুম, শনাক্ত করতে পেরেছ কার উপর শয়তান ভর করেছে, কে দাজ্জালে কাযযাবের আওতাভুক্ত হয়ে গেছে, ওকে বাদ দাও, ওর কাছে তোমরা যেও না, ওদেরকে তোমাদের কাছে আসতে দিও না। বাস, সাফিসিয়েন্ট ফর ইউ। তোমাদেরকে ওরা পথভ্রষ্টও করতে পারবে না, তোমাদেরকে ওরা কখনো ফিতনায়ও ফেলতে পারবে না। যে প্রচেষ্টা নিয়ে তারা এগিয়ে যাবে, তাদের প্রচেষ্টায় তাদের উপরে পড়বে, জু খুদেগা ওহি গেরেগা, যে খাল খুঁড়বে সে খালে সেই পড়বে। প্রশ্ন হচ্ছে, দুনিয়ার বাতিল শক্তির উপর ভর করে শয়তান চেষ্টা করে আল্লাহ ওয়ালাদেরকে কষ্ট দেওয়ার জন্য, আর আমার আল্লাহ দয়া করে গায়বী মদদ নাজিল করে তাদের পথকে আরো সুগম করে দেন। ঠিক না ঠিক বলুন? এগুলি নৈতিকতার কথা আপনারা সবাই ভালো জানেন। আপনাদেরকে আজকে ওয়াজ করবো না, কারণ আজকে অনেক কষ্ট হচ্ছে। বাইরে যারা আছেন ভিতরে ঢুকুন, ঢুকে ভিতরে বসেন, ভিতরে বসার সুযোগ দেন। নামাজে সেজদার জায়গা থাকলেই হবে, কি ঠিক না ঠিক? সুযোগ দেন, সবাই ভিতরে বসেন, দাঁড়িয়ে থাকা দরকার নাই। কষ্ট করে বাবা রোদের ভিতরে দাঁড়িয়ে থাকলে আমার কষ্ট হয়। আমার মুরিদদের উপরে, আমার একজন ভক্তের উপরে, আমার একজন মুসল্লির শরীরে যদি আঘাত লাগে, ওটা আমার কলিজায় আঘাত লাগে। যার কারণেই আমি শুরুতে আগে দোয়া করে নিচ্ছি, বাংলা বিরোধী দল, সরকারি দল, সর্বস্তরের আলেম ওলামা ওলিয়া আউলিয়া, জাকিরিন শাকিন মুহিব্বিন পীর মাশায়েখ, সর্বস্তরের প্রশাসন, চৌকিদার, দাফাদার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে আনসার, ভিএডি, পিএসবি, ডিবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই, আর্মি, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, আমার প্রিয় ভাইয়েরা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী,
সর্বস্তরে প্রশাসন ও বিচার বিভাগ এবং পুলিশ বাহিনী, সর্বস্তরে প্রশাসন ও বিচার বিভাগ কর্মচারী কর্মকর্তাবৃন্দ, পাশাপাশি আমার সম্মানিত সর্বশ্রেণীর শ্রমিক, সিএনজিওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, কুলি, হেলপার, ড্রাইভার, কন্ট্রাক্টর, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, সর্বস্তরের মানুষ, ভিক্ষুক, এতিম, অনাথ, এমনকি লাওয়ারিশ মানুষ থেকে শুরু করে আপ লেভেল পর্যন্ত যে কোনো শ্রেণীর মানুষ, এমনকি নেপথ্যে কোনো হিন্দু, নন মুসলিম, অন্য কোনো ধর্মের মানুষও যদি আমাদের সাথে নেটের মাধ্যমে সম্পৃক্ত থাকেন, ছবি, ভিডিও মুক্ত, রেডিওর মাধ্যমে, আমি সবাইকে আমার দোয়ার ভিতরে শরীক করছি। সকল পুরুষ, মহিলা, জিন ইনসান, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর, কিশোরী, ইয়ং জেনারেশন, তরুণ, যুবক, কিশোর, হীরক, খণ্ড, রত্নরাজি, আগামী দিনের দেশ, জাতি, ইসলামের ভবিষ্যৎ কর্ণধার আমার যুবক তরুণেরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার স্নেহের কচিকাচা মাসুম নিষ্পাপেরা, ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, পর্দানশীলা, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, আমার সোনামণি আম্মাজান, মা বোন, মেয়েরা, যারা নেটের মাধ্যমে ঘরে ঘরে, বাড়ি বাড়ি আপনারা রেডিও নিয়ে বসে রয়েছেন, হাজার হাজার জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ আজকের ওয়াজ আপনারা লাইভে শুনছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবাইকে আমার দোয়ার ভিতরে শরীক করছি। মহান আল্লাহ সবাইকে দেশ বিদেশে, পৃথিবীর প্রায় মহাদেশের প্রত্যেক দেশে আমাদের ভক্ত মুরিদের আছেন, যা নেটের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। সৌদি আরবিয়া, কাতার, কুয়েত, আবুধাবি, দুবাই, তারপরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারপরে আমাদের নিকটতম ভারত, ইন্ডিয়াতে তো আমাদের অসংখ্য রয়েছে, আলহামদুলিল্লাহ। পাশাপাশি ইউরোপিয়ান কান্ট্রিগুলো, গ্রিস থেকে শুরু করে ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি, তারপরে অস্ট্রেলিয়ান কান্ট্রি, আমাদের এশিয়া মহাদেশে তো প্রায় দেশগুলো থেকেই আছে। আপনারা অনেকেই আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতি জুমাবারে এবং আমাদের মাহফিলের লাইভগুলোতে থাকেন। গতকালকের আগের দিন আমি একটা মাহফিল হঠাৎ গিয়েই লাইভ দেওয়া হয়েছে, এর মধ্যেই প্রায় 100 জায়গা থেকে লাইভ শোনা শুরু হয়ে গেছে। কেউ জানে না যে আমি মাহফিল করব, শোনানো হয়নি, জানানো হয়নি, মানে তারা বসেই থাকে আমাদের লাইভে যে কখন হুজুর ঢোকে। তো যাই হোক, এটার মূল বিষয় হলো এখানে ডক্টর আশরাফ সিদ্দিকী কেউ না। আশরাফ সিদ্দিকীকে হাজার হাজার আশরাফ সিদ্দিকীকে তৈরি করা আমার মালিকের 1 সেকেন্ডের সময় লাগবে না। আর হাজার 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 ডক্টর আশরাফ সিদ্দিকীকে মেরে ফেলা, কবরে ঢোকাতেও আমার মালিকের 1 সেকেন্ড সময় লাগবে না। এখানে নয় অহংকার, নয় গৌরব, নয় হিংসা, নয় বিদ্বেষ। কোনো মানুষ যদি আমাদের সাথে দুর্ব্যবহারও করে, আমরা তার সাথে দুর্ব্যবহার করব না, আমরা নবীজির সুন্নাহ হিসেবে ভালো ব্যবহার করবো ইনশাআল্লাহ। আমাদের দ্বারা কারো কোনো ক্ষতি হবে না, আমরা কোনো দিন কারো ক্ষতি করি নাই। আমাদের জিন্দগি হচ্ছে শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, মাহিশওয়ার বলখি শুয়ে রয়েছেন, খানজাহান রহমতুল্লাহ আলাইহি, আমাদের বগুড়ার মাটিতে মাহিশওয়ার বলখির মতো শুয়ে রয়েছেন। এরকম হক্কানি ওলিয়া উলিয়াগণ, তারা যেমন কারো ক্ষতি করেন নাই, তারা প্রতিটা মুহূর্ত মানুষের উপকার করেছেন। এবং আমার ভারত, পাকিস্তান, বাংলাদেশের কোটি কোটি হিন্দুকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন। এই জন্য আজকে আমরা মুসলমানের সন্তান, মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ওই ওলিয়া উলিয়াদের পথ ধরে ফুরফুরা, মেদিনীপুর, জনপুর, শর্ষিনা, কদরিয়া, তিস্তিয়া, নাচবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সমস্ত ওলিয়া উলিয়াদের পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি, যেখানে আমাদের কোনো কারো শত্রুতা নেই, কারো সাথে বন্ধুত্ব নেই। একটি জিনিসই আছে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, বুখারী শরীফের সেই হাদিস। পৃথিবীতে কারো সাথে মহব্বত করব আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কারো সাথে মন খারাপ করব সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। নফসের গোলামি করে, নিজের বাহাবা পাওয়ার জন্য, জাহির করার জন্য, অহংকার করে, হিংসা করে, লোভ করে, কোনো কিছু করে যদি কেউ এগিয়ে যেতে চায়, ও যতই এগিয়ে যাক, সারা পৃথিবীর কোটি কোটি মানুষ অন্যায়ভাবে তাকে ভালোবাসতে পারে। আল্লাহর হাবিবের হাদিসকে মন্থন করে বলা হয়েছে, লা তুআতাল মাখলুকি লিমাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মানুষকে যদি খুশি করা হয়, আর আল্লাহর অসন্তুষ্টির মধ্য দিয়ে যত কোটি মানুষ খুশি হোক, তাদের উপর আল্লাহ না খুশি, যে সন্তুষ্ট করলো তার উপরও আল্লাহ না খুশি। আল্লাহ না খুশি হয়ে কি জান্নাতে ঢুকাবেন না জাহান্নামে ঢুকাবেন? আল্লাহর অসন্তুষ্টির মধ্য দিয়ে কোনো মানুষকে খুশি করা যাবে না। আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়ে যদি কথা বলা হয়, আর আল্লাহর সন্তুষ্টিকে সামনে নিয়ে একটা ভিক্ষুক আর বাচ্চা হোক, সে যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আল্লাহর সন্তুষ্টির পথকে গ্রহণ করে ঢুকে যায়, এই ব্যক্তি এবং যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলছে, এই দুইজনের উপরে আল্লাহ সন্তুষ্ট, তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে জাহান্নামে দেবেন না জান্নাতে দেবেন? কথা কি ক্লিয়ার? এই জন্য কোনো মানুষকে সন্তুষ্ট করে আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না, এটা সম্ভব নয়। আমার মালিক আমাদের দয়া করেছেন, আমরা কোনো মানুষকে খুশি করার জন্য আল্লাহকে না খুশি করি না। মৃত্যু হবে, গোটা জগৎ একদিকে আমাদের লিখে দিবে আর বলবে আল্লাহর সন্তুষ্টির কথা কন। আমাদের মরণ হবে,
আমরা ওই গোটা জগতের সব নিব না, মরণকে বরণ করব, কিন্তু আল্লাহর সন্তুষ্টির বাইরে কথা বলবো না, আল্লাহর সন্তুষ্টির বাইরে যাব না, ইনশাআল্লাহ বলেন না জোরে? ইটস আওয়ার ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্গেট। এটা আমাদের জিন্দেগি, এটা আমার লাইফ। এই জন্য আমি বলছি, আপনারা সকলেই সত্যপথের মানুষ। আল্লাহকে খুশি করার জন্য দেখেন ইটার উপর বসে আছেন, ইটের উপর বসে আছেন, উপরে তো রোদ, চারিদিকে বসার জায়গা নেই, আপনারা ভিড়ে গেছেন। আমি তো মনে করেছিলাম যে জায়গা ভরেই কিনা, এত বড় জায়গা করেছি, তারপরও ধরলো না, হলো না, দাঁড়িয়ে আছেন, এত চাপাচাপি করে বসেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি হবেন, আমাদের এই জায়গাটা, এটা সহ প্রায় আরো 18 শতক জায়গা আমরা আলহামদুলিল্লাহ পাবো। আলহামদুলিল্লাহ বলেন। এটা আমাদের হয়ে গেলে তখন আপনাদের আরো জায়গা আমরা ইনশাআল্লাহ দিতে পারবো। আর যদি আল্লাহ দয়া করেন সামনে কনস্ট্রাকশনের ব্যবস্থা করব। এখন তো ফ্যানেরও ব্যবস্থা করতে পারিনি। আমি গত এতে কয়েক লক্ষ টাকা আমার নিজের ক্যাশ আমি বাদশাহ জাহাঙ্গীরকে দিয়েছি যে আপনি খরচ করতে থাকেন, আমার মালিক আমাকে সাহায্য করবে। আমি এমন এক পীর সাহেব কোনো মুরিদের কাছে 10 টাকা কোনোদিন আবেদন করিনি। আমার মরণ হবে আমি আবেদন করব না। আমার জিন্দেগি হলো, কেউ যদি স্বেচ্ছায় জীবন, ওখানে লেখা আছে দেখবেন, জীবনে কোনোদিন কোনো প্রকার দাবি দাওয়া না করার অঙ্গীকারে, কথা বোঝেননি? আপনি 10 টাকা দেন আর 10 লাখ দেন আর 10 কোটি দেন, কোনো দাবি দাওয়া না করার অঙ্গীকার নিয়ে দিতে হবে। আপনার দাবি নেই, আপনি মালিককে দিয়েছেন। এই চিন্তায় যদি কেউ 10 টাকা বা 10 লাখ যেটাই দেখ, এটা তিনি আল্লাহর কাছে মর্যাদা পাবেন। আমি কে? আমি কারো কাছে অর্থ চাবো না, সময়ও চাবো না, শ্রমও চাইবো না। আপনি শ্রম দিতে পারেন, সময় দিতে পারেন, অর্থ দিতে পারেন, আমার মালিকের সন্তুষ্টির জন্য দিবেন, আমার মালিক আপনাকে মর্যাদা বাড়িয়ে দিবেন। আমি কারো কাছে কিছুই চাইবো না। আমার চাওয়া একটাই, অনলি ওয়ান আমার একটাই চাওয়া, আমার ভক্ত মুরিদেরা, মুসল্লিরা মৃত্যু পর্যন্ত আপনি আল্লাহর সন্তুষ্টির উপরে মজবুত থাকবেন, এটা আমার চাওয়া। নাকি বুঝতে পেরেছেন বাবারা আমার? আপনি 1 পয়সা আমাকে দেন না, আমার দরকার নেই। আপনি দয়া করে মৃত্যু পর্যন্ত সত্য পথটা ছাড়েন না। কথার কথা আপনার মনে বিবেকে সায় দিচ্ছে আশরাফ সিদ্দিকী বাতিল হয়ে গেছে, উনি ঠিক নাই, দয়া করে আমাকে মানেন না, কিন্তু সত্য পথটা ধরে থাকেন। আমার দরকার নেই। আমি কে? আমি আপনাদের একটা কথা বলেছি, আমার মহাশত্রু যদি হয় আর তিনি যে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত জীবন যাপন করেন, তিনি হক পথে আছেন। আর আমার মহাবন্ধু হোক বা আমি হই বা আমার বাপ দাদা 14 পুরুষ হোক, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের সাথে যদি মিল না থাকে গ্রহণ করা যাবে না। আমাকে ত্যাগ করতে হবে। আপনার কথা কি বোঝা গেছে বাবার আমার? এটা আমার জিন্দেগি। আর এই জিন্দেগির কারণেই আমি সবার জন্য দোয়া করে নিচ্ছি, মহান আল্লাহ যেন সবাইকে জান্নাতি মানুষের কবুল করে, সবাইকে যেন আল্লাহ পাক দুনিয়াতে গয়বী মদতপূর্ণ জীবন দান করে। আল্লাহওয়ালা যখনই বিপদে পড়বে, আল্লাহর গয়বী মদত তার সাথে ছায়ার মতো ঘুরবে, মুহূর্তের মধ্যে গয়বী মদত তাকে উপরে উঠায় দেবে। আর হিংসুকের আগুনের মধ্যে, হিংসুকের কলিজার ভিতরে দাও দাও করে আগুন জ্বলবে। হিংসার আগুন বড় কঠিন বাবারা। ভিতরে যদি হিংসা থাকে, কারো উপর আপনি হিংসা করবেন, আমার মালিক তো জানেন আপনার মনের ভাব। আমার মালিক আপনার সামনেই তাকে উপরে উঠায় দেবে আর আপনার কলিজা আগুন লাগিয়ে দিবে। আপনি দাও দাও করে জ্বলে যাচ্ছেন, কিন্তু যার উপর যার কারণে জ্বলতেছেন উনি কিন্তু উপরেই যাবে। কথা কি বুঝতে পেরেছেন? মালিক যদি কাউকে কবুল করেন, দুনিয়ার কেউ আর তাকে টেনে নামাতে পারবে না। এটা মালিকের ব্যাপার, এটা বান্দার কিছুই নেই। আমি আপনাদের খেদমতে আরজ করি, আমরা যেন সত্যের উপর মজবুত থাকতে পারি। দেশ জাতি ইসলামের ক্ষতি হয় এমন কোনো কাজ যেন আমাদের দ্বারা না হয়। জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, যাবতীয় হারাম কাজ, এমনকি ইয়াবা, গাঁজা, হেরোইন, তারপরে মহিলা পুরুষ একাকার হওয়া, পরনারী পরপুরুষ একাকার হওয়া, ছবি ভিডিও টিভি করে নিজের চেহারা পরনারীর কাছে দেখানো, আবার মানুষ দেখানো, আমল শিরক করে আল্লাহর কাছে গুনাহগার মুশরিক হওয়া, যাবতীয় হারাম কাজ থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুন। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন, খারাপি, বেলাল্লাপনা, বেহাপনা সব থেকে আল্লাহ হেফাজত করুন। পাশাপাশি আমাদের মধ্যে કોઈ বিড়ি খাওয়ার অভ্যাসও থাকে, ওটাও ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আমার মুরিদ হয়ে থাকতে হলে বিড়িও বাদ দেওয়া লাগবে। আমার কথা বুঝে আসেনি? কারণ বিড়ি যে খায় তার শুধুমাত্র মুখে গন্ধ না, তার গোটা শরীর গন্ধ হয়ে যায়। বোক বলে দেখেন, আপনার আহালিয়া বলবে যে গোটা শরীরই গন্ধ, কাপড়ও গন্ধ। এই জন্য বিড়ি খাওয়াও যদি আপনার অভ্যাস থাকে, ধীরে ধীরে বাদ দেন। আলহামদুলিল্লাহ, অসংখ্য মানুষ আমার ছিল যে মানুষগুলি দিনে 3, 4, 5 প্যাকেট বিড়ি খাইছে, ও আর বিড়ির গন্ধও শোয়া পারে না। বুঝতে পেরেছেন বাবার আমার? শুধু আপনি চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আমরা মালিকের সাহায্য চাই,
মালিক যদি আমাদেরকে সাহায্য করেন, গোটা জগৎ এক জায়গায় হয়ে আমাদের কোনো কিছু করতে মিন আহাদিন ইল্লা বিইذنিল্লাহ। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ কোরআন শরীফের সূরাতুল বাকারা ২য় নম্বর সূরা ১ম নম্বর পারার শেষে আপনি ১২ নম্বর রুকু আয়াত শরীফ নম্বর ১০২ অংশ আমার মালিক বলেন, দুনিয়ার মুসলমানরা মুমিনেরা শুনে নাও, এই দুনিয়ার সকল শক্তি অপশক্তি শয়তানি শক্তি যদি এক জায়গায় হয়ে যায় আর আমি আল্লাহ যদি তোমার পক্ষ গ্রহণ করে, গোটা জগৎ এক জায়গায় হয়ে তোমার আমি পশম পরিমাণ ক্ষতি করতে দেব না। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। কোরআন শরীফের সূরাতুল আনফাল ৬৪ নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমানেরা শোনো, আমার ওয়াদা শোনো, আমার আখেরি নবীর কাছে আমি ওয়াদা করেছি, নবী গো, ওরা আপনাকে বাড়ি থেকে বের করে দিতে চায়, নবীর নিজের বাড়ি ঘেরাও করে ফেলেছে শয়তানেরা। আমার আল্লাহ বলেন, বন্ধু টেনশন নেই, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আল্লাহ বলেন, বন্ধু আপনার জন্য আমি যেমন যথেষ্ট, দুনিয়ার কাউকে আমি পার পেতে দেব না, কিন্তু একটা সময় আমি দেই তাদের পাপের কলস পূর্ণ হওয়ার জন্য। এই পাপের কলস পূর্ণ হয়ে আমি আল্লাহ নিজেই তাদেরকে ফেরাউন নমরুদের মধ্যে ডুবায়া ডুবায়া মারব। টেনশন করবেন না, ইয়া আইয়ুহান নবী, আয় আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আর ওয়াদা করছি কিয়ামত পর্যন্ত যেই মানুষগুলি মুমিনগুলো আল্লাহওয়ালা আল্লাহর ওলি মুমিনেরা, তারা আপনার সাথে পরিপূর্ণ মিল থাকবে আমলের। আপনি যেমন কারো ক্ষতি করেন না, ওরা তেমন যদি ক্ষতি না করে, আপনি যেমন কোনো মানুষের উপরে জুলুম করেন না, ওরা যদি কারো উপর জুলুম না করে, আপনি যেমন নামাজ রোজা হজ যাকাত ফরজিয়াত ওয়াজিবাত সুন্নিয়াত গুলি আপনি ছাড়েন না, ওরা তেমনি যদি না ছাড়ে, ভালো কাজ আপনি যেমন করেন তারা যদি ভালো কাজ করে, মন্দ কাজ আপনি যেমন করেন না, করতে নিষেধ করেন, তারা যেমন তেমনি মন্দ কাজ ছেড়ে দেয়, নিষেধ করে। আমি আল্লাহ ওয়াদা করলাম আপনাকে মানার মতো মান্যওয়ালা মুমিন পুরুষ মহিলা যারা, ওদের জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যথেষ্ট হয়ে যাব। তাহলে যথেষ্ট কে হবেন? তাহলে নবীজির সুন্নাহর সাথে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবন চলার পথের আমল আকীদার সাথে আমাদের আমলের মিল যদি হয়ে যায়, তাহলে আমরা নবীজিকে আমার আল্লাহ যেভাবে সাহায্য করেছেন, আমাদেরকে আল্লাহ ঠিক সেইভাবেই সাহায্য করবেন। ওয়াদাটা কার? একটু জোরে বলেন না, ওয়াদা কার? আল্লাহর ওয়াদা সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আমার মালিকের চাইতে সত্যবাদী আর কে হতে পারে? সেই মালিক বলেছেন, আল্লাহর হাবিবের জন্য আল্লাহ যেমন যথেষ্ট, আমাদের জন্য তেমনি। তাহলে আপনি আমি টেনশনের কারণ আছে? আমি শুধু একটি কথা বলেছিলাম আমাদের প্রতিষ্ঠাতাকে, মসজিদে কুবা প্রতিষ্ঠাতা, তিনি আমাকে অত্যন্ত ভালোবেসেছেন, আমি তার ভালোবাসা কখনো ভুলব না। কিন্তু প্রশ্ন হলো, শয়তান যখন কারোর উপর ভর করে তখন তার চোখ অন্ধ হয়ে যায়। এটাই বিপদ। এটা কি বিপদ? কেউ যদি নিজের আমিত্ব ঘোষণা করার জন্য কোনো ভালো কাজ করে, ওই ভালো কাজটা দীর্ঘস্থায়ী হয় না। তার উপর একটাবার না একটাবার শয়তান ধোঁকা দেবেই। আর শয়তানের ধোঁকা সে পড়ে যায়, সে যেমন ন্যাকেট ছিল ওই ন্যাকেট করে তাকে আবার কূপের মধ্যে ফিক মারবে শয়তান। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি তার কাছে একটা কথা বলেছিলাম, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমাদের বাতিল ৭২ ফেরকা খারেজি ওয়াহাবি বন্ধুরা, আপনারা মনে মনে বগল বাঁধাচ্ছেন, আশরাফ সিদ্দিকী মসজিদে কুবায় নাই, বাহ বাজে গেছি।
আশরাফ সিদ্দিকী পৃথিবীতেই থাকবে, আপনাদের প্রতি 100 কোটি টাকা চ্যালেঞ্জ দেওয়া আছে, বীরের মতো আসেন আর নিয়ে যান। পিছনে চুলকা চুলকে, শয়তানের কাম। খারেজি ওয়াহাবি বন্ধু খুব খুশি, কিন্তু এসে দেখে যান কলজাতে আগুন লাগবে। প্রশ্ন হলো, শয়তান দ্বারা যখন কেউ নিয়ন্ত্রিত হয়ে যায় তখন তার চোখ মুখ কি হয়ে যায়? অন্ধ হয়ে যায়, সে আর সত্যটা বুঝতে পারে না। আমি তাকে একটি কথা বলেছিলাম যে আমি এমন এক ব্যক্তি, আপনি নিজেই তার প্রমাণ। হজের মধ্যে আমি গিয়েছি, 2008 সালে আমি মসজিদে কোবা এসেছিলাম, 2009 সালে আমি হজে গেলাম ওনার সাথে। সেই সময় নিম্ন প্যাকেজ হলো 1.5 লাখ টাকা, আর আমাদের প্যাকেজটা ছিল 5 লক্ষ টাকা, অর্থাৎ 5 স্টার হোটেলে আমাদের সমস্ত কিছু। 5 স্টার হোটেলে গিয়ে তিনি হঠাৎ করে একটা ভুল কথা বললেন। হঠাৎ করে, আমি তো 1 বছর হয়েছে আসছি, হঠাৎ করে বলল যে মোবাইলের রিংটোন গান হলে সমস্যা নেই। ছোট্ট একটা কথা, যে লোকটি আমাকে 5 লক্ষ টাকা দিয়ে ভিআইপি রেঞ্জে আমাকে হজে নিয়ে গেছে, যে আমাকে 25,000 টাকা বেতন দিয়ে আমাকে মসজিদে কোবায় রেখেছে, সেই ব্যক্তিটা ছোট একটা কথা বলল হজের মধ্যে যে রিংটোন এত বেশি দরকার নেই, রিংটোন একটু হলেই ভালো হয়, মানে গান হলে সমস্যা নেই। আমি বললাম যে আপনি কোথাকার মুফতি ডিগ্রি নিয়ে আসছেন? আমাকে হজে নিয়ে আসছেন দেখে মনে করেন কিনে নিছেন? আপনি আমাকে মসজিদে কোবায় নিয়ে আসছেন, ভাই পালামা দ্বারা হাজার হাজার মানুষকে কাঁদায়, আজও তার রেকর্ড আছে। হাজার হাজার মানুষ কেঁদেছে, আমরা হুজুরকে ছাড়তে চাই না, সেখানে বারবার মানুষ মারামারি করতে চেয়েছে। আমি খবরদার, আমার দরকার আছে, আমি ওই এলাকায় যাব, আমি কিছু লোক আল্লাহওয়ালা বানাবো। ভাইপাল মাজার এলাকার লোক আছেন না আপনারা? ঠনঠনি এলাকার আছেন না? অসংখ্য লোক আছেন। এখন আমি বলে এসেছিলাম, শেখ বলেছিল ভাইজান আপনি দয়া করে যদি আসেন, একজন ওলির দরকার ওই এলাকায়। ঠিক আছে, যদি দরকার হয় আমি ওই এলাকায় কোন যাইনি, ভাইপাল মাজার 15 বছর আমার হয়ে গেল, পুরা এলাকার মানুষ আলহামদুলিল্লাহ তার মোটামুটি ওলির পথ নিয়েছে, যাই এখন ওখানে। তো এখানে আসলাম, মানে অনেকে এখন এসে, তাই ওখানে বললাম যে আপনি মনে করেছেন যে আমি আপনার কাছে এসেছি, আপনার টাকায় 5 লাখ টাকাতে হজে এসেছি, আপনি যা করবেন তাই মেনে নেব? এখনই তওবা করেন। হারামের পক্ষে বললে আমাকে আপনি কিয়ামত পর্যন্ত পাবেন না। আপনি ভুল করেছেন, তওবা করতে হবে, নাহলে আজকে আপনার সম্পর্ক শেষ। এই হজ থেকে যাব, আউট ফ্রম মসজিদে কুবা, আপনার কাছে থাকবো না। সঙ্গে সঙ্গে 5 স্টার হোটেলেই বসে তিনি বলছেন ভাই আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন। কথা কি বুঝতে পেরেছেন? আমি সেই ব্যক্তি, আমাকে টাকা দিয়ে কিনা যায় না, গোটা জগৎ একদিকে হয়েও কিনা কেউ পারবে। একদিন আমি শেষ করে দেবো এখনই, শুধু ওনার 2টা বক্তব্য আমি আপনাদের শোনাবো। এই খারেজি ওয়াহাবি ভাইরা খুব বগল চুলকাচ্ছে, তো ওদেরকে একটু শোনান দরকার। তো একদিন হঠাৎ করে আমার নেটকো স্কুল অ্যান্ড কলেজের প্রফেসর, প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল সাথে দুর্ব্যবহার করল। এদেরকে রাখা যাবে না, এদের বাদ দেবেন, এদের মতো মানুষ নাই, এরা ভালো মানুষ না। আমি বললাম এদের মতো মানুষ বগুড়াত নাই। সার্টিফিকেট আপনি দেবেন না, আমি দেবো, কারণ আমি মানুষকে চিনি। আপনি মনে করেন না যে কারোর সাথে দুর্ব্যবহার করবেন আর আপনি ভাববেন যে আমি আপনার টাকা খাই দেখে যা ইচ্ছা তাই করে অন্যায়ের পক্ষে আমি চামচাগিরি করবার বলবো ভাই ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। আপনি মানুষ খুনও করেন ভাই, আমার আপত্তি নেই, খালি মাল দেন ভাই। হ্যাঁ, এ টেনশন আসবেন নেই, আপনি এখনই কথা ওইটা করেন। কথা কি বুঝতে পেরেছেন? আমি বললাম যে আপনি 65 টাকা মাস আমাকে বেতন দেন, তাই বলে কিনেন না। আপনার 65 টাকা আমার 1 ঘন্টার টাকা, আমি যে এখনই মাহফিলে যাই আমাকে 1 ঘন্টার বিনিময় মানুষ না চাইতে 65 টাকা দিয়ে দেয়, আর আপনি আমাকে টাকাতে কিনে ফেলছেন। সাবধান হয়ে যান, আমার একটা মুসল্লির সাথে দুর্ব্যবহার আমি সহ্য করবো না। কথা কি বুঝতে পেরেছেন? এই তখন থেকে ওনার মেজাজ খারাপ। ভাই রে, আমার 65 টাকা উনি 1 ঘন্টা কামাই করে, আরে আমার সাথে দ্বিতীয় বক্তা হয়ে যায়, তার হেলিকপ্টার চুক্তি করে 1 লাখ 1.5 লাখ টাকা কামাই করে, আর আমি তো 1 পয়সা চুক্তিও করি না, হেলিকপ্টারও নাই, আমি ঠেলা গাড়ি চলে যাই। কারণ আমার জিন্দগিতে আমি কাউকে 10 টাকা চাইনি। কোন মাহফিলের ব্যক্তি যদি আসেন, দাঁড়িয়ে যান, হুজুর অমুক মাহফিলে গেছেন, আপনি আমার থেকে 10,000 টাকা আগে চুক্তি করে নিয়েছিলেন, বলেন আপনারা? এমন বাপের সন্তান নেই ইনশাআল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, উনি ভাবছিল যে 25,000 টাকা মাস বেতন দেয়, না জানিয়ে আশরাফ সিদ্দিকীকে কিনে ফেলছি, তার ইচ্ছা তাই করবো। আমি বললাম মসজিদ কোনোদিন কারো ব্যক্তি মালিকানা হয় না, এটা আল্লাহর ঘর, এটা নিয়ে মাজাজদিহি করা যাবে না, কোনো মানুষের জুলুম করা যাবে না। আপনি আসুন,
নামাজ পড়ুন, যারা যদি নামাজের মধ্যে কোনো ভেজাল হয় আমি সেটা দেখবো, কিন্তু কোনো মুসল্লির সাথে দুর্ব্যবহার করা যাবে না। পরে দুর্ব্যবহার করলো নাদিমের সাথে, তারপরে দুর্ব্যবহার করলো এই যে আমার রনির সাথে, তারপরে দুর্ব্যবহার করতেছে আমার জাহাঙ্গীরের সাথে, তারপর দুর্ব্যবহার করতেছে আনোয়ারের সাথে, তারপর দুর্ব্যবহার করতে প্রফেসর সাথে, মানে একটার পর তারপরে দুর্ব্যবহার করলো প্রক্টর সাহেবের সাথে, ঢাকা ইউনিভার্সিটির প্রক্টর সাহেব, যিনি হলেন ডাইরেক্ট রাষ্ট্রপতির আপনার সফর সঙ্গী, তার সাথে সে দুর্ব্যবহার করলো। মানে ওনার একটা কথা, আমি হুজুরকে নিয়ে আসছি আমার মসজিদ, আমি ওনাকে 35,000 টাকা বেতন দেই, কাজেই হুজুর আমার পক্ষে থাকবে, হুজুরকে আমি ভালোবাসবো, অন্য কেউ ভালোবাসবে কেন? আরে পাগলা, সূর্য যখন ওঠে দুনিয়ার সবাই নেবে, সূর্য কিন্তু একার ব্যক্তিগত সম্পত্তি হয় না। সূর্যের আলো পাওয়ার জন্য মানুষ যারা চাইবে তারা পাবে, আর যারা চাইবে না তারা সাম্বাদের মতো লুকে থাকবে, কিন্তু আলো সূর্য দেবেই। প্রশ্ন হলো, আমরা আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির পথে হকের কথা বলি, হকটাই আলো, হকটা কি বলেন না আলো, এই আলোর কথা বলি, যার কারণেই আমাদের ব্যাপারটা হয়। আমি আপনাদের খেদমতে আরজ করি, ওনাকে বললাম আমি, আপনি আমাকে একটি পয়সা দেবেন না, এই মসজিদের কোনো খরচ আপনাকে দেওয়া দরকার নেই, আপনি এসে এসির বাতাস খাবেন, বিল আমি দিব, সমস্যা নেই, আমি বিল দেব, আমি আপনার এক পয়সা চাই না, মাসে 50,000 টাকা 25 পয়সা আপনি দিবেন না, কিন্তু আমার কোনো ভিক্ষুক হোক আর এতিম হোক, আমার কোনো মুরিদ বা মুসল্লির সাথে দুর্ব্যবহার করে অন্যায় করা যাবে না, এটা আমার শর্ত ছিল, এটাই একমাত্র শর্ত, আর কিচ্ছু নাই। উনি একই কথা বলেছে, আমি হুজুরের সাথে কোনো দুর্ব্যবহার করিনি, হুজুরের সাথে আমার কোনো সমস্যা হয়নি, হুজুর আপনি সারা জীবন থাকবেন, আপনি কেন এগুলো করছেন, আমি কাকে কি কইলাম, আপনি সেটা ধরেন কেন, আমি মসজিদ বানাইছি, আমি কি কিছু বলতে পারি না? আগে বলতে পারেন, আপনি ন্যায় কথা বলেন, আমার বিরুদ্ধে গেলে আমি সেটা মেনে নেব, কিন্তু অন্যায় কথা বলেন একটা ভিক্ষুকের বিরুদ্ধে গেলে আমি মানবো না। আমি সেই আশরাফ, আমাকে কেনা যায় না। গোটা জগৎ একদিকে দিয়ে যদি বলে যে এই গোটা জগৎ দিব তোকে, তুই মিথ্যা বলবি, বাতিল পথে কথা কর, বাতিল একটা দলের সাথে যা, আর যদি না যাস তোকে এখনই মেরে ফেলবো। ইনশাআল্লাহ আমি শহীদি মর্যাদাটাই মেনে নেব, গোটা জগৎ নেব না। এটা আমার জিন্দেগি, ইটস মাই লাইফ ফ্রম বয়হুড, ফ্রম দিস ডিউরেশন। বর্তমান সময় পর্যন্ত আমার একই চিন্তা চেতনা, আমার জীবন একটা, আমার মালিকের পক্ষে আমি থাকি, আলহামদুলিল্লাহ বলেন তো। আল্লাহ লাখো শুকরিয়া, ওনারা একটা মুহূর্ত আমাকে বলতে পারেন নাই কেউ যে আপনি চলে যান, এই সৎ সাহসটা কোনোদিন হয় নাই, উনিও নন, কেউই নয়। আমি বারবার বলি, শুধু বলেন আমি চলে যাই, আমি এখনই চলে যাব, কারো উপর জুলুম করা আমার দায়িত্ব নয়, কিন্তু কিছুই বলতে পারলো না। লাস্টে কি করলো, চোরের মতো মাইক বার করলো, তাও আমার সোনামণি আম্মাজান মাবুন মেয়ের, আমি তো তখন বোধহয় ময়মনসিংহ না চট্টগ্রামে মাহফিলে শুনলাম যে পরে সোনামণি মাবুনরা বলে বের হয়েছে, ও ভয় লুকাইছে, মারা কত ভালোবাসে, আমি তো তাদের রাস্তায় বের হতে বলিনি, তারা তো প্রধানশীল, তারপরে পাগলের মতো তারা বের হয়ে গেছে, হুজুরের বিরুদ্ধে যে মাইক বার করবে তাকে আগে দেখবো। পুরুষ লাগেনি, মহিলা দেখে ভয় পালাইছে, 500-700 মহিলা পালাইছে, ভয়ে পালাইছে। আর জানেনি তো প্রশাসন মোটা অঙ্কের মাল খাইছে, এখন মাল খাইলে প্রশাসনেরও চোখ বন্ধ হয়ে যায়, সব ফেরিস্তি আমার কাছে আছে প্রশাসন। আশরাফ সিদ্দিকী ইন্টারন্যাশনাল একটা সাংবাদিক, মাল কতকে খেয়েছেন, আমি যদি ফিস্তি বের করতে চাই এই মুহূর্তে আপনাদের নামে হাইকোর্টে আমি মামলা করতে পারবো। সাবধান সাবধান, শুধু একটি কথা শুনুন, বগুড়ার প্রশাসন শুনে রাখেন, আপনাদের খেদমতে আরজ করব, পৃথিবীর এমন কোনো শক্তি নেই, বাংলার কোনো আইন নেই, পৃথিবীতে কোনো প্রশাসন কোনো মসজিদের ইমামকে বের করে দিতে পারে ক্ষমতা কোনো প্রশাসন নেই। আইনের ঊর্ধ্বে কেউ না, আইনের ঊর্ধ্বে সবার বিরুদ্ধে আইন আছে। আমি আপনাদের খেদমতে আরজ করেছি, আমার সম্মানিত এসপি মহোদয়, অ্যাডিশনাল এসপি, তিনি বলেছেন হুজুর এখানেই থাকবে, কে বের করে দেয় আমি দেখব। এবং বগুড়া নেতৃস্থানে অনেক আমার ভাই, যাদের নাম বলা নিষেধ আছে, তারা বলেছে হুজুর থাকবে, দেখি কে বার করে দেয় আমরা দেখব। আমি বললাম আমি চোরের সাথে থাকবোই না, যে যার উপর শয়তান ভর করে গাজারু আর হেরোইন খোর যার পিছে ঘোরে, আর হেরোইন খোরকে যে প্রাধান্য দেয় আর আল্লাহর ওলিদের বিরুদ্ধে কাজ করে, ওই শয়তানের সাথে আমি কোনোদিন থাকতে চাই না। আপনারা দেখেছেন গত জুমাতে প্রায় 5,000-এর বেশি লোক হয়েছে আমার ওখানে। একটা মুসল্লি কথা বলেছিল, আমি বলেছি টু শব্দ করা যাবে, আমি মানুষকে ভয় দেখাই না, আমি গোটা, এটা তো বগুড়ার মানুষ, আমি গোটা বাংলার মুরিদদেরকে ডাকি, বগুড়ার জায়গা দেওয়া যাবে না, লাখ লাখ গোটা বগুড়া জায়গা হবে না ইনশাআল্লাহ। কিন্তু প্রশ্ন হচ্ছে
আমার দায়িত্ব মানুষকে শান্তিতে কাজ করতে দেওয়া, আমার দায়িত্ব আমাকে আল্লাহ রাসূলের সন্তুষ্টি পথে কাজ করা এবং জঙ্গিপনা সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করা। জঙ্গিপনা সন্ত্রাসপনা আমাদের দ্বারা হবে না। প্রশাসন সেদিন বলতে বাধ্য হয়েছে একটা মুসল্লি হেলাল সাহেবের পক্ষে নাই, সব হুজুরের। হুজুর যদি একবার বলে দেয় যে আপনারা কাকে চান, হেলালকে না আমাকে, তো সব তো হুজুরকে চাইবে, আর হুজুরকে চাইলে তো গণতন্ত্রের দেশ, হেলাল এমনি নাই হয়ে যাবে। কিন্তু আশরাফ সিদ্দিকী যে থাকতেই চায় না, তার যে মানসিকতাই নাই। হেরোইনখোর গাঁজাখোরদের সাথে আমি থাকবো কি জন্য? আল্লাহ আমাদের সাহায্য করেছেন, আপনারা দয়া করেছেন, মহব্বত করেছেন। আমি আমার জীবনের সর্বস্ব যা আয় করেছি সমস্ত আর আমি এখানে ঢুকাইছি। আপনারাও অনেক সহায়তা করেছেন, আমি কাউকে অস্বীকার করব, যা দিয়েছেন মালিক দেখবেন। তবে আপনারা যা সহায়তা করেছেন সে সহায়তার মূলেও এখানে প্রায় 4 কোটি টাকার জায়গা আমাদের। কয় কোটি? হেরোইনখোর গাঁজাখোর তো 10 টাকা হেরোইন ফাইলে পাগলা হয়ে যায়, কিন্তু আমার মালিক আমাকে দয়া করেছেন। আমি এখন জানতে চাই আপনাদের কি কোনো কষ্ট আছে? বাস, তাহলে আমরা ঠিক আছি আলহামদুলিল্লাহ। ফিনিশিংয়ে বাতিল 72 ফিরকা যারা তাদের মাথায় ভর করে বগল বাজাচ্ছিলেন, আশরাফ সিদ্দিকী 3টা নামাজ পড়াই কই পাইলো? আমি গত জুমাতে সেটারও জবাব দিয়েছি। খোদ ইসলামী ফাউন্ডেশনের 2টি কিতাব, বুখারী মুসলিমের হাদিস এবং খারেজি ওয়াহাবি বাতিল ফেরকার গডফাদার নাম আশরাফ আলী থানভী, তার বেহেশতি জেওর আমি খুলে দেখাই দিছি। লেখা আছে স্পষ্ট, জোহর জুমার ওয়াক্ত শুরু হবে 12টায়, শেষ হবে আসরের আজানের পূর্ব মুহূর্তে। আর কোন সময়টা উত্তম লেখা আছে, স্পষ্ট লেখা আছে। ফাউন্ডেশনের কিতাব এবং খালিদের কিতাব স্পষ্ট লেখা রয়েছে, যখন সূর্যের তাপ কমে যায় তখন নামাজ পড়া উত্তম। বলেন তো, 1টা-1.5টার সময় সূর্য তাপ কমে যায় না আরো দেরি হয়? বুখারী মুসলিমের হাদিস, মিসলাইন, একটা কাঠি যখন রাখা হবে এটার যখন ছায়াটা দ্বিগুণ হয়ে যাবে, 2 গুণ, একটা আছে তার সাথে আরো 2 গুণ হয়ে যাবে, তখন হবে আসরের রক্ত, জোহর জুম রক্ত শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যাই হোক, এদের গায়ে যদি জুতাও মারেন একে লজ্জা নাই। বাতিল ফেরকা আর হেরোইনখোর গাঁজাখোর আর এই সমস্ত শয়তান দ্বারা নিয়ন্ত্রিত যারা, এদের চোখ মুখ নাই, এদের কোনো লজ্জা নাই। হুজুর বলেছেন, ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। নবীজি বলেছেন, যখন লজ্জা শেষ হয়ে যায় তখন আর তার কিছু থাকে না, সে যা ইচ্ছা তাই করতে পারে। আবার হুজুর বুখারী মুসলিম হাদিসে বলেছেন, লা ঈমান লাহু লিমান লা হায়া লাহু, লা হায়া লাহু লিমান লা ঈমান লাহু। যে মানুষের ঈমান নাই তার কোনো লজ্জা নাই, যে লোকের লজ্জা নাই তার কোনো ঈমান নাই। এই হলো এদের জিন্দেগি। যাই হোক, আমি আপনাদের খেয়াল আরজ করি, যারা বলেছিলেন, যারা আজকে আনন্দ পাচ্ছে না, আশরাফ সিদ্দিকীর সাথে হুজুরের কি হয়েছে? কিছুই হয়নি, আমার সাথে ওনার কোনোদিন কথা হয়নি। ওনার সাথে একটি কথা, আমি 1 পয়সা চাই না, কিন্তু আমার মুরিদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। সে মুরিদের সাথে দুর্ব্যবহার করা বাদ দেয়নি। এর আগে বকশীগঞ্জ থেকে আমার 100 লোক আসছে, তাদেরকে সে ঢুকতে দেয়নি মসজিদে। এরপরে বরিশাল থেকে কিছু লোক আসলো, তাদের ঢুকতে দেয়নি। এরপরে আপনার সাতক্ষীরা থেকে আমার অ্যাডভোকেটরা এসেছে, তারা সাতক্ষীরা বারের সদস্য, তাদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হয়নি। এইভাবে বারবার যদি আমার মুরিদদের সাথে দুর্ব্যবহার করে, সেই চোর ডাকাতের সাথে আমি কেন থাকবো? কথা বলছেন না, বুঝতে পারেননি? আমার মুরিদের মর্যাদা আমার কাছে চোখের মতো। আমার শরীরে আঘাত লাগলে আমার কষ্ট হয় না, আমার মুরিদের শরীরে যদি একটা ছিলকা ওঠে, ওটা আমার কলিজায় ছিলকা উঠে যায়। কথা কি বুঝতে পেরেছেন? তাই জন্য মুরিদদেরকে ভালোবেসে, আমার মুসল্লিদেরকে ভালোবেসে আমি আপনাদের জন্য এখানে এসেছি। আপনারা আসবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন মসজিদে কোবার প্রতিষ্ঠাতার একটু কথা, বক্তব্য মাত্র কয়েকদিন আগে সে বক্তব্য দিয়েছে। কি 2টা বক্তব্য আমি আপনাদের শোনাবো। দেখেন এই মানুষটি কি করে নষ্ট হলো। শয়তান এবং বাতিল ফেরকা টাকা দিয়ে তাকে কিনেছে। মসজিদে আসার সময় বা এই মসজিদে এখনো আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ রাকিব আল হিলাল ভাই এখানে উপস্থিত। এখানে 25 পয়সা কারো কাছ থেকে আমরা কোনোদিন আশা করিনি, চাইনি, কোনোদিন আমরা করবো না। উনি মহব্বত করে যা হাদিয়া আমাদের দেয় সেটা আমাদের জন্য যথেষ্ট আমরা মনে করি আল্লাহর জন্য। সে কথাটা উনি বলবেন যে আমি তার কাছে 1 কোটি টাকা চাইছি নাকি 1 টাকা চাইছি, কোনোদিন এ কথাটা উনি এক কথায় বলবেন, যেহেতু এটা ইন্টারনেটে যাবে। আসসালামু আলাইকুম। এখানে আমার মুসল্লি ভাইরা, আমি খুব সংক্ষেপে একটা কথা বলবো। আমি উনাকে আনতে যে ভাই পাগলা মাজারে কত দিন ঘুরতে হয়েছে আমাকে।
এটা আল্লাহ ছাড়া কেউ যায় না। ওনার আমি শুধু মানে হাত পাটা কয়েকবার ধরছি যে ভাই আসেন, ওই এলাকাটাতে আমাদের আল্লাহর ওলিয়া উলিয়া এটা নাই, আপনি এসে একটু আমাদেরকে শিখান বা সবাইকে মসজিদে নিয়ে আসেন। এবং ওনাকে যখন আমি পয়সার কথাটা বললাম, উনি একটা কথাই বললো, দেখেন আমার পয়সা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমি যদি বুঝি বা মনে করি ওইখানে ওলিয়া উলিয়ার দরকার আছে আমি যাবো ইনশাল্লাহ। তারপরে আমি কয়েকদিন এক নাগারে ঢাকার থেকে নিজে গাড়ি নিয়ে এসে আবার ওনার সাথে কথা বলে আবার ব্যাক করছি আমার কাজের কারণে। তো এই যে হাদিয়ার ব্যাপারেও এখানে কিছু মিথ্যা 2-4 জন শয়তানি করে কথা বলতে আছে, উনি নাকি বেতন নিয়ে এইখানে বার্গেনিং করছে। এই কথাগুলো আল্লাহর কসম খেয়ে বলছে একদম ডাহা মিথ্যা, ডাহা মিথ্যা। এবং আমি একটা মাত্র মানুষ যে উনি যেই দিন আমি নিয়ে আসছি ওই দিন থেকে আজকে পর্যন্ত আমার কাছে 1 টাকা চাই নাই। আমি আজ থেকে 2-3 বছর আগে আমার বিজনেসটা একটু খারাপের দিকে গেছে বিভিন্ন কারণে, বাংলাদেশ ইন্টারন্যাশনালি কারণে। তো আমি তখন ওনাকে বললাম, আমি যে হাদিয়াটুকু আপনাকে দিচ্ছি আমি কি একটু কম করলে আপনি মাইন্ড করবেন? উনি বললো আমাকে, আপনি যদি আমাকে নাও দেন আমি আল্লাহর পথে কাজ করে যাব। আমি আরো 2-3টা ওনাকে অফার দিছি যে আমার ফুলতলাতে রাস্তার পর 6 শতক জায়গা আছে, এটা আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনি এখানে বাড়ি করে থাকেন, আমি আপনাকে চাই না যে অন্য কোথাও যান, আপনি আমাদের সাথে থাকেন। ওনাকে আমি দিতেই পারিনি, অনেক চেষ্টা করছি। আমি ঢাকাতে যখন অনেক বড় আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বড় বিজনেস করতাম, আমি অনেক সময় ওনাকে বলতাম যে দেখেন আমার তো অনেক জায়গাতে এদিকে ওদিকে পাঠাইতে হয়, আমি আপনাকে 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা দেবো, এটা আপনি যেখানে ভালো মূল্য দেন। উনি আজ পর্যন্ত আমার কাছ থেকে 1 টাকা নেননি। এবং আমার এখন 60 বছর চলতেছে, আমি আমার জীবনে এরকম হুজুর দেখি নাই। এবং তিনি এইখানে প্রতিটা মানুষের সাথে এত হাসি মুখে কথা বলেন, এত ভালোবাসা নিয়ে সবার সঙ্গে কথা বলে। এই যে আমি হাসানের সঙ্গে দেখছি, হায়াতের সঙ্গে দেখছি, আমার চাচাতো ভাই সোহেলের সঙ্গে দেখছি, সবসময় উনি হাসি মুখে চেষ্টা করছে সবাইকে এখানে আনার জন্য। এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারা কেউ বলতে পারবেন না যে উনি কোনো সময় কারোর সাথে একটু মন খারাপ করে কথা বলছে। উনি শুধু অত্যন্ত একজন বলিষ্ঠ মানুষ, এবং আমি ওনাকে শ্রদ্ধা করি এই কারণে যে উনি আল্লাহ রসুলের সন্তুষ্টির পথে যদি কেউ কোনো ভুল কথা বলে তখন উনি রাগ হয়ে যায়। আমি ওনাকে হজে নিয়ে গেছি, ওইখানে আমি ইসলামের একটা ভুল কথা বলছিলাম ওনাকে আমি ধরে নিয়েছিলাম উনি আমার পক্ষেই কথাটা বলবে, উনি ওইখানেও আমার বিরোধিতা করছে। উনি বলছে যে দেখেন হিলাল ভাই, আমি ইসলাম আল্লাহ রসুলের কোনো কথার মধ্যে আমি ভাই, আপনি, আমার আব্বা, আমি কাউকে মানবো না, ওইখানে আমি সত্যি কথা বলবোই, তাতে কি হবে আমি জানি না। তো সব মিলেমিশে একটা কথাই বলবো যে আমি যতটুকু দেখছি এখানে বাইরের লোকেরা তো অবশ্যই, শিববাটি কাটনার পাড়ার লোকেরা অত্যন্ত আন্তরিক, অত্যন্ত আল্লাহর রহম ওনাদের পর আসছে দেখে এই মসজিদে অনেক দূর দূরান্ত বা কাছে থেকে আসেন। তা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আমরা সবাইকে ভালোবাসা দিয়েই টানার চেষ্টা করব, আর যদি তারা না করে এরকম করতে থাকে, আল্লাহর কাছে আমাদের সব মুসল্লির এখানে আমাদের প্রার্থনা থাকবে আল্লাহ যেন অচিরেই এদের বিচার করে। এই জিনিসটা আপনাদের কাছে আমি আবেদন করব। আমি আর কথা বাড়াবো না, থ্যাংক ইউ, ধন্যবাদ। এটা গেল এই ওয়াজটা মাত্র 5 মাস আগেকার এই বক্তব্যটা, এটা শোনে আমার ভাইজান আমারই রয়েছে এই কথা, তিনি আজকে বলে দেবেন ইন্টারনেটে গতবারের মতো। উনি বলেছেন যে ভাই আমি আবার কথা বলতে চাই, ইনশাআল্লাহ ভাই বলে দিবে, তারপরে আমি কথা বলতেছি ইনশাআল্লাহ। না মন খারাপ হচ্ছে আপনাদের? প্রিয় নামাজি ভাইরা, আমার প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা মুরিদ ভাইরা, আসলে আমরা সত্যর জন্যই সবসময় চেষ্টা করেছি এবং ওনার সাথে লেগে আছি। সবাই বিভিন্ন জায়গা থেকে আসছি, বাট আমি মনে করি আমাদের প্রথমে মানুষ হতে হবে। মানুষ হতে হলে তখন আমরা মনুষ্যত্ব যখন আমাদের ভিতরে আসবে তখন আমরা মুসলমান, ঠিক ভালো মুসলমান হতে পারবো। আমরা যদি মানুষ না হই তাহলে কিন্তু মুসলমান হতে পারবো না। তো ফার্স্টে আমাদের বিবেক, আমাদের ইমান, আকিদা, হুজুরের কাছে যেটা আমরা শিখছি বা শিখতেছি অহরহ, এই জিনিসগুলো আমাদের নিজেদের ভিতরে চর্চা করতে হবে। আমি এখানে অনেক সময় কষ্ট পাই, সবাই না, আমরা সবাইকে খুব ভালোবাসি, কিন্তু 2-4 জন আছে যারা এখানে মুনাফিকি করে অথবা একজনের কথা আরেকজনকে বলে, এই জিনিসগুলো খুব কষ্ট লাগে আমার। আর এরাই বিভিন্নভাবে বলে যে হুজুরের সাথে আমার দূরত্ব, হুজুরের সাথে দূরত্ব আমার জীবনেও ছিল না, জান্নাত পর্যন্ত হবে না। আমি এখানে কিছু
আমি 13 বছরে আপনারা দেখছেন আমি কোনো সময় কারোর সঙ্গে বেয়াদবি করি নাই, কথা বলি নাই, মসজিদের কমিটি নিয়ে কথা বলি নাই, কোনো ব্যাপার নেই। আমি আসছি চলে গেছি হুজুরের দোয়া নিয়ে, আপনাদের দোয়া নিয়ে। বাট কিছুদিন হলে আমি যখন দেখছি হুজুর এত রাত দিন চেষ্টা করতেছে ইসলামের পক্ষে বা আমাদের নবীজির কাছে আমাদেরকে টানার জন্য, কিন্তু এখানে কিছু 2-4 জনের ভুলের কারণে ইচ্ছে করে হোক অনিচ্ছা করে হোক আমরা দরবার শরীফ থেকে পিছিয়ে চলে যাচ্ছি। আমি যেরকম এই মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করছে তাড়াতাড়ি করে দিতে, আমি এরকম চেষ্টা করতেছিলাম যে একটা দরবার শরীফও আমাদের খুব তাড়াতাড়ি হবে। বাট বিভিন্ন কারণে জানি না মালিক আল্লাহর কি ইচ্ছা, কিন্তু এটা দেরি হতে আমার মনটা খারাপ হওয়ার কারণে আমি 2-1 জনের সাথে হয়তো বুঝে না বুঝে খারাপ ব্যবহার করছি বা কথা বলছি, সেটা নিয়ে অনেকে আমাকে ভুল বুঝছে বা মনে করছে দূরত্ব। আসলে দূরত্ব না ভাই, আমি আপনাদের মাঝে আছি। বাট আমি চাচ্ছি যে আমাদের দরবার শরীফ হলে হুজুর আরও একটু বেশি কাজ করতে হবে, আরও বেশি আমরা মুসলমানরা ওনার কাছে আসতে হবে। আজকে আমাদের মাত্র এখানে 2-4টা বাথরুমের জন্য অনেক কষ্ট হয়, এখানে আমি করতে চাচ্ছিলাম বা হুজুর বলল বা এখানে অনেকে বললো আমরা দরবার শরীফটা করলে সুবিধা হবে, তো এই জন্য আমরা এখানে কোনো কাজে হাত দিতে পারছি না। তো এনিওয়ে আমি একটাই বলবো আপনাদের কাছে, আপনারা কেউ এখানে মানে 2-1 জন যারা আছে কেউ মুনাফিকি করেন না, কারো দোষ থাকলে ভুল থাকলে তাকেই সংশোধন করে দেন, তাহলে আর কিছু সমস্যা হবে না। আর হুজুরকে আমি বলছি আপনি ইসলামের পথে কাজ করতেছেন, সারা জীবন করবেন, আপনার সাথে আমরা আসি মৃত্যু পর্যন্ত জান্নাত পর্যন্ত, কিন্তু আমি এই মসজিদে কিছু সিস্টেম করে দিতে চাচ্ছি, যার ফলে আমি কিছুদিন হলে এখানে অল্প একটু কাজ করার চেষ্টা করতেছি, যেটা হুজুরও আমাকে অনুমতি দিয়েছে। কারণ এইখানে হয়েছে কি অনেকে ইচ্ছা মতো যার ফলে কাজ করে। আর এখানে আমাদের আর একটা ভুল আছে, আমি এটা না বললেই না, এখানে হুজুর উনি আমাকে এক ধরনের ভালোবাসে, আপনাকে এক ধরনের ভালোবাসে, ওনার বাড়িতে এক ধরনের ভালোবাসে, একটা ভালোবাসার সাথে আর একটা মিল নাই। কিন্তু এখানে কিছু ছেলে পেলে আছে, আমার যেটা মনে হয় ভুলও হতে পারে, ভালোবাসলে তারা মনে করে শেখ হাসিনার চেয়ে বেশি পাওয়া হয়ে যাবে, আর তখনই এখানে এই কোন্দনগুলো হচ্ছে। এখন হুজুর তো ভালোবাসতেই পারে, এতে আমারই খুশি হওয়া উচিত যে আমারে যতটুকু ভালোবাসে আপনারা তার চাইতে বেশি বা কম জায়গায় ভালোবাসে, আমার খুশি হওয়া উচিত। কিন্তু আমরা করতেছি কি সবাই না 2-1 জন এত পাগল হয়ে যাচ্ছি যে যখন আমরা মসজিদে আসতেছি মনে হচ্ছে যে সিএনসি ঢুকতেছে, সো এখন তার সাথে কথা বলা যায়, আর ওইখানেই আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে। তো আমি আপনারা দোয়া করবেন, আমি অন্যায় কোনোদিন করব না, দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি সবসময় আপনাদের পাশে আছি এবং আল্লাহ রসুলের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ, এবং আমি ভালো কাজ করার চেষ্টা করব। এই দোয়াটা আপনারা করবেন আমার জন্যে। আর হুজুরের কাছে আমি ভুল কোনোদিন করিনি, করবো না, আর যদি করি আমি 1000 বার মাপ চাবো, সমস্যা কোথায়? আমার একদিকে ছোট ভাই, আরেকদিকে মসজিদ কিবলা, তার কাছে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই, তার জন্যে জানও দিতে হবে, কারণ তার জন্য জান দিতে গেলে মনে হবে আমরা জিহাদ করতেছি অথবা নবীজির জন্য দিচ্ছি। তো এটা আমরা খুব সুন্দর মন নিয়ে দেবো, এখানে কারো ভয় নাই। তো আপনি আমার জন্য দোয়া করেন, আমি বেশি কথা আর বলি না, ভাই আমার আছে, ভাইয়ের দোয়া সবার জন্য আছে। তাহলে বুঝলেন আপনারা বুঝেছেন, জান দেবে আমার জন্য এবং মৃত্যু পর্যন্ত আছে, জান্নাত পর্যন্ত আছে। দেখেন শয়তান কিনে নিচ্ছে। প্রশ্ন হলো শয়তান যদি কারো মাথায় ভর করে তখন তার আর চোখ পিঠ মুখ আর থাকে, সে শয়তানের কাছে বিক্রি হয়ে। এই জন্য আমরা ফিরে আসলাম। আমি শুধু বলেছি আমার মালিকের দয়ায় আমি আল্লাহর সন্তুষ্টির উপর চলবো সারা জীবন, আমি কারো বাধা রাখবো না। ঠিক আছে তো? আল্লাহ পাক আমাদের সবাইকে সাহায্য করুন, আমরা আল্লাহ সন্তুষ্ট মতো মৃত্যুপর্যন্ত চলবো। কেউ বাধা দিলে সে যে কেউ হোক, আমাদের ক্ষেত্রে যদি কেউ বাধার সৃষ্টি করে, যেহেতু আমি জঙ্গিপনা বিরোধী পিসার, আমাদের ক্ষেত্রে যে কেউ বাধা রাখবে, এই জন্য আল্লাহ সবাইকে সাহায্য করুন। আমি চাই, আমি শান্তিপূর্ণভাবে ইসলাম প্রচার করতে চাই, আমরা শান্তিপূর্ণভাবে আল্লাহর সন্তুষ্টি থাকতে চাই। মহান আল্লাহ সবাইকে কবুল করুন। আগামী জুমা থেকে আরো একটা সুযোগ করবো, অত ফ্যান লাগানো হবে। এখন কিছু হয়নি, আপনারা দয়া করে কষ্ট নেন না। আজকের মতো শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদামা ইয়ানফাদু মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।